দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের প্রাথমিক বিজ্ঞান এর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর একটি মডেল প্রশ্ন নিয়ে আজকের আলোচনায় সাদর আমন্ত্রণ। এই মডেল প্রশ্নে পূর্ণমান হলো 100 এবং লেখার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আসো দেখি, প্রথমেই দেখা যাচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো। কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, মোট 10টি। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে 5টি এবং শুদ্ধ অশুদ্ধ রয়েছে 3টি। বাম পক্ষ ডান পক্ষ মেলানো এখানে আছে 4টি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে রয়েছে 10টি এবং কাঠামোবদ্ধ প্রশ্ন 4টির উত্তর দিতে হবে। তাহলে আসো আমরা শুরু করি, দেখি কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি দেখি? ঘুম থেকে উঠে আমরা সূর্য দেখি। এটাই হবে সঠিক উত্তর, এটি খাতায় লিখতে হবে। পৃথিবীতে আলোর প্রধান উৎস কি? পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সূর্য। উদ্ভিদ কিসের আলোর সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করে? সূর্য। লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? লেখার জন্য এখানে যেগুলো রয়েছে তার মধ্যে পেন্সিল ব্যবহার করা হয়। কোনটি পুরনো প্রযুক্তি? এখানে যে 4টি প্রযুক্তি রয়েছে এর মধ্যে ভেলা হলো সবচেয়ে পুরনো প্রযুক্তি। আমরা সাইকেলে চড়ে যাতায়াত করতে পারি। সাইকেল কি ধরনের প্রযুক্তি? সাইকেল হলো যাতায়াত প্রযুক্তি। আমরা কৃষিকাজে সেচ পাম্প ব্যবহার করি। এরকম আরেকটি প্রযুক্তি কি? এখানে কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় লাঙল। এটি একটি প্রযুক্তি। 9 নম্বর প্রশ্ন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কোনটি জানা খুব জরুরি? উপাত্ত, খবর, তথ্য, ঘটনা। তথ্য জানা খুব জরুরি। আমরা তারপরে দেখি 10 নম্বর প্রশ্ন। প্রযুক্তি যত উন্নত হবে আমাদের জীবনযাত্রা তত কেমন হবে? জীবনযাত্রা তত সহজ হবে। এবারে শূন্যস্থানে দেখি, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সূর্য। আমরা এই শূন্যস্থানে লিখব সূর্য। সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে কি রাখে? গরম রাখে। সূর্যের জন্যই পৃথিবীতে ড্যাশ অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে। প্রাণের অস্তিত্ব আছে। যাতায়াত প্রযুক্তিকে ড্যাশ ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। স্থল, জল এবং আকাশ। জল, স্থল, আকাশ 3 ভাগে ভাগ করা যায়। তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে কি বলে? যোগাযোগ। আমরা তারপর দেখি শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই। এটা শুদ্ধ।
সূর্য পূর্ব দিকে অস্ত যায়, এটা অশুদ্ধ। তারপরে দেখো, বৃষ্টিপাত নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চাঁদ, এটাও অশুদ্ধ। এখানে যেহেতু বৃষ্টিপাত নির্ভর করে তাপমাত্রার উপরে, গরম আবহাওয়ার উপরে, এবং আর এই তাপ আসে সূর্য থেকে, সুতরাং এটা সূর্য হওয়ার কথা ছিল। পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি, এটা শুদ্ধ। তারপরে বায়ু প্রবাহ প্রাকৃতিক ঘটনা, এটিও শুদ্ধ। বায়ু প্রবাহ একটি প্রাকৃতিক ঘটনা। আমরা তারপরে দেখি, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তাহলে এটা মিল করে খাতায় লিখতে হবে, আলোর প্রধান উৎস সূর্য। আমরা এখানে দাগ টেনে মিলিয়ে রাখি। তারপরে সূর্য না থাকলে সারাক্ষণ অন্ধকার থাকতো। তারপর সৌর প্যানেল দিয়ে উৎপাদন করা যায় বিদ্যুৎ। সূর্য আছে বলেই পৃথিবীতে আছে প্রাণের অস্তিত্ব। আমরা এভাবে দাগ টেনে মিলালেও তোমাদের এটা খাতায় মিলিয়ে লিখতে হবে। আমরা দেখি, এভাবে তোমরা এর উত্তর লিখবে। ক, আলোর প্রধান, একটু হাইফেন দিয়ে নিতে পারো, উৎস সূর্য। খ, সূর্য না থাকলে সারাক্ষণ অন্ধকার থাকতো। গ, সৌর প্যানেল দিয়ে, আমরা এই শব্দটি এখান থেকে নিয়ে নিই এইভাবে। সৌর প্যানেল দিয়ে উৎপাদন করা যায় বিদ্যুৎ। এবং শেষে, সূর্য আছে বলেই পৃথিবীতে আছে প্রাণের অস্তিত্ব। ঘ,
সূর্য আছে বলেই পৃথিবীতে আছে প্রাণের অস্তিত্ব। তাহলে এইভাবে তোমরা এই ছকটা পূরণ করে দিবে। এখানে লক্ষ্য করো, এখানে একটি হাইফেন দেওয়া হয়েছে। সারাক্ষণ অন্ধকার থাকতো, এখানে একটি হাইফেন দিতে পারো। এখানে করা যায় বিদ্যুৎ, এখানেও একটি হাইফেন দিতে পারো। আর এখানে আছে প্রাণের অস্তিত্ব, এখানেও একটি হাইফেন দিতে পারো, অথবা সরাসরি এভাবেও লিখতে পারো। তাহলে আসো আমরা তারপরে দেখি এবারে 5 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পৃথিবীতে আলোর প্রধান উৎস কি? তাহলে এটার উত্তর হবে সূর্য। কিন্তু তোমরা যখন এটার উত্তর লিখবে তখন সুন্দর করে এভাবে লিখতে পারো, পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য। তারপরে দাড়ি। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। সূর্য না থাকলে সারাক্ষণ পৃথিবী কেমন থাকতো? সূর্য না থাকলে সারাক্ষণ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকতো। তোমরা এটাও একই রকম বাক্য তৈরি করে লিখবে। অন্ধকারাচ্ছন্ন থাকতো, অন্ধকারাচ্ছন্ন থাকতো। তাহলে তোমরা এভাবে বাক্য তৈরি করে লিখবে। উদ্ভিদ কিসের সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করে? উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করে। ঘ, কোন সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? প্রযুক্তিবিদ। কলম, পেন্সিল ও কাগজ উদ্ভাবনের পরে কোন ক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে? শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কিসে সংরক্ষণ করা হচ্ছে? কম্পিউটারে লিখে বা কম্পিউটারে টাইপ করে। কম্পিউটারে টাইপ করে শিক্ষাক্ষেত্রে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা হচ্ছে। যোগাযোগ কাকে বলে? যোগাযোগ হলো তথ্য আদান প্রদান। কোড বা কমান্ড কি? আমরা এখানে দেখি বইয়ের 124 পৃষ্ঠায় এটা রয়েছে। কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনা বা নির্দেশনাগুলো অনুসরণ করে তাই কোড বা কমান্ড। তারপরের প্রশ্ন, তথ্য আদান প্রদান এবং যোগাযোগকে সহজ করার ক্ষেত্রে অন্যতম যন্ত্র কোনটি? তথ্য আদান প্রদান এবং যোগাযোগকে সহজ করার ক্ষেত্রে অন্যতম যন্ত্র হচ্ছে মোবাইল ফোন। তারপরে আমরা দেখি এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন, বড় প্রশ্ন। এখানে 4টির উত্তর দিতে হবে, প্রতিটাতে নাম্বার 8। আমরা প্রশ্নগুলো দেখি। জীবের জন্য সূর্যের কি গুরুত্ব রয়েছে? 6টি বাক্যে লেখো। জীবের
খাদ্য, বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এবং অক্সিজেন প্রয়োজন। আর এই খাদ্য ও অক্সিজেন তৈরি করে উদ্ভিদ, আর উদ্ভিদ এই খাদ্য এবং অক্সিজেন তৈরি করে সূর্যের আলোর সাহায্যে। তাই সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবের জন্য। খ, আলোর প্রধান উৎস কোনটি? আলোর প্রধান উৎস সূর্য। আলোক শক্তির চারটি ব্যবহার। আলোক শক্তির চারটি ব্যবহার: আমাদের অন্ধকারে আলো প্রয়োজন। আলোক শক্তি দিয়ে আমরা সবকিছু দেখি। অন্ধকারকে আলোকিত করতে আমরা আলোকের প্রয়োজন হয়। আমরা আলোক শক্তিকে বাল্বে কাজে লাগাই, বৈদ্যুতিক বাল্বে আলোক শক্তি কাজে লাগাই। আলোক শক্তি দিয়ে আমরা টেলিভিশন দেখি। আলোক শক্তিতে কম্পিউটারের তথ্যগুলো আমরা দেখি এই আলোক শক্তির মাধ্যমে। তাপ ও আলোর উৎস হিসেবে আর আলোক শক্তি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তাপ ও আলোর উৎস হিসেবে সূর্যের গুরুত্ব 6টি বাক্যে লেখো। সূর্য এবং তাপ এবং আলো আমাদের এই পৃথিবীতে আসে একমাত্র সূর্য থেকেই। এ ব্যাপারে 6টি বাক্য তোমরা ভালো করে শিখে নিবে। ঘ, মোবাইল ফোন চোখের ক্ষতি, মাথা ব্যথা, সুস্থ থাকা এই শব্দগুলো ব্যবহার করে প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে 3টি বাক্য লিখি। আমরা যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে মোবাইল ফোন ব্যবহার করি। মোবাইল ফোন এর বেশি ব্যবহার চোখের জন্য ক্ষতিকর। আর মোবাইল ফোন বেশি ব্যবহারের ফলে মাথা ব্যথা হতে পারে। আমাদের সুস্থ থাকার জন্য মোবাইল ফোনের যথাযথ ব্যবহার করতে হবে। ও, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে 6টি বাক্য লেখো। এটা তোমরা এই তথ্য প্রযুক্তির অধ্যায় থেকে পড়ে নেবে। তারপরে কৃষিতে আধুনিক প্রযুক্তির 5টি ব্যবহার লেখো। কৃষিতে আধুনিক প্রযুক্তি অনেকগুলো রয়েছে। ট্রাক্টর, তারপর সেচ যন্ত্র, ধান কাটার, ফসল কাটার যন্ত্র, ফসল মাড়াই করার যন্ত্র, ক্ষেতে বীজ ছিটানোর যন্ত্র, সার ছিটানোর যন্ত্র ইত্যাদি অনেক আধুনিক প্রযুক্তি রয়েছে, যাদের উদাহরণ তোমরা এই তথ্য প্রযুক্তি, কৃষি প্রযুক্তির ক্ষেত্রে এর আগের অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে, সেখান থেকে পড়ে নেবে। এবারে আসি প্রযুক্তির নিরাপদ ব্যবহারের উপায় কি কি। এটাও তোমরা এই অধ্যায়েই পাবে। নিরাপদ ব্যবহার, প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে জেনে এখান থেকে তথ্যগুলো নিয়ে তোমরা তা পূরণ করবে। এই প্রশ্নগুলোর সমাধান শিখে রাখবে। তো এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।